আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। বাহ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। তৃণমূল কংগ্রেস মধু চক্র থেকে অর্থাৎ মহিলা ব্যবসা থেকে টাকা তোলে, এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কি আছে অন্তত আমাদের জানা নেই। এই যা অভিযোগগুলো উঠে আসছে এবং তৃণমূল যেভাবে টাকা খাচ্ছে বা টাকা তুলছে, তাতে করে জেতা কোনো মতেই সম্ভব নয়। ভোট আসছে, তাই নিজেদের ভাবমূর্তিকে একটু ঘষে মেজে সাফ করে নিতে হবে। ভোটের পর আবার যে কে সেই হবে, কিন্তু ভোটের পূর্বে যদি মধুচক্র, আবাস যোজনার দুর্নীতি, জুয়ার ঠেক, সাট্টার ঠেক সংক্রান্ত অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে, তাহলে ভোটে জেতাটা রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আপাতত চুপ থাকুন, ভালো ছেলের মতো দুধ ভাত খেয়ে বেঁচে থাকুন। অন্তত ভোটের বৈতরণীটা পার করা যাক, তারপর পরের বিষয় পরে। হ্যাঁ, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক এবং সেইখানে মহুয়া মৈত্র সাংসদ, তার বক্তব্য নিয়ে নানা রকম জল্পনা দানা বেঁধেছে। প্রথমেই জানিয়ে রাখি, এই অডিওটির সত্যতা আমরা যাচাই করিনি, বেঙ্গল লিবার্টির তরফে যাচাই করা হয়নি, কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে এই অডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এবং বলা হচ্ছে এটি সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য, একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপটি তিনি গ্রুপের মধ্যে দিয়েছিলেন এবং গ্রুপের মধ্যে দেওয়ার ফলে সেটি ভাইরাল হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে। অর্থাৎ কি ঘটলো, মহুয়া মৈত্র সরাসরি একজনকে বলছেন যে আপনাদের নির্দিষ্টভাবে কিছু কাজকর্ম মেনে চলতে হবে। বেশ কয়েকটা অভিযোগ আসছে, হাইওয়ের ধারে হোটেলগুলোতে মধুচক্র চলছে এবং সেখান থেকে তৃণমূল টাকা নিচ্ছে, জুয়ার ঠেক, সাট্টার ঠেক চলছে, সেখান থেকে তৃণমূল টাকা নিচ্ছে, আবাস যোজনার দুর্নীতি হচ্ছে, সেখান থেকে তৃণমূল টাকা নিচ্ছে, ধান উত্তোলন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চাষিরা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সেখান থেকেও টাকা তুলছে, এই অভিযোগ উঠে আসছে। এবং এক নেতার শ্যালক, তিনি সরাসরি এই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, তিনিও টাকা ফাঁকা নিচ্ছেন ইত্যাদি করছেন। সেই বিষয়টাও আজকে মহুয়া মৈত্র গ্রুপের মধ্যে অডিও মেসেজ করে এটা বলেছেন। এই হচ্ছে মোদ্দা বক্তব্য। এবং মহুয়া মৈত্র আরও নাকি বলছেন, এই সেই অডিও ক্লিপ মোতাবেক তার আরও বক্তব্য যে অবিলম্বে বন্ধ করতে হবে এগুলো। টাকা নেওয়ার অভিযোগ যেমন উঠছে, ঠিক একইভাবে এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে কোনোভাবেই সমস্যার সমাধান হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে অবিলম্বে বন্ধ করতে হবে। মহুয়া মৈত্রের এই নিদান আদতেও কৃষ্ণনগরে পালন হলো কি হলো না সেটা অন্তত আমাদের জানা নেই, তবে এই সমস্ত কাজ থেকে যে তৃণমূল কংগ্রেস টুকটুক করে টাকা তুলতে শুরু করেছিল, সেটা আজকে কার্যত প্রমাণ করে দিল এই অডিও ক্লিপটি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মহুয়া মৈত্রের অডিও ক্লিপটি প্রথমে শুনিয়ে নেব। আবারও বলছি, এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করিনি, এটি এআই দিয়ে করা হয়েছে না বিভিন্ন কারসাজি করে করা হয়েছে আমাদের জানা নেই। তবে আমাদের সোর্স মোতাবেক যে অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হচ্ছে বা যা আসছে, সেগুলো মহুয়া মৈত্রেরই অডিও ক্লিপ, এমনটা দাবি করা হচ্ছে বিভিন্ন মাধ্যমের দ্বারা। ফলে আমরাও সংশ্লিষ্ট অডিও ক্লিপটি শুনে নিয়ে সেখানকার তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি সেটা একবার জেনে নেব। হ্যালো, নমস্কার সঞ্জয় বাবু, আমি কৃষ্ণনগর 2 ব্লক নিয়ে বলছি। আমার 3-4টে কথা আছে, আপনাকে ফোনে পাচ্ছি না বলে এখানে দিচ্ছি, আপনারা দেখে রাখুন। আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। নাম্বার 1, মেয়ের ব্যবসা। জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। আমার কাছে এখন ওই যে ধান কেনার যত নোংরামি চলছে, আমার কাছে অনেক চাষি এসছিল যে ধান কেলা নিয়ে নোংরামি চলছে। 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। 5 নম্বর, আপনার কোন শ্যালক আছে তন্ময় মুখার্জি, আমি নাম শুনিনি, কিন্তু তিনিও নাকি যুক্ত। আপনারা কিন্তু এই প্লিজ 3-4টে জিনিস ইমিডিয়েট এখন বন্ধ করান, ঠিক আছে? প্লিজ সঞ্জয় বাবু, যেই আছে কৃষ্ণনগর 2-তে এই মেসেজটা পাচ্ছেন, একটুখানি বলে দেবেন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন অডিও ক্লিপটি। মহুয়া মৈত্র কি বলছেন? হাইওয়ের ওপর বিভিন্ন হোটেলে মধুচক্র চলছে, অর্থাৎ মহিলাদের নিয়ে বিভিন্ন অপকর্ম চলছে। সেই অপকর্ম চালানোর নেপথ্যে কারা রয়েছে? তৃণমূল কংগ্রেস। কেন না, তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে মধুচক্র চালাচ্ছে। মহুয়া মৈত্র ডিরেক্টলি অভিযোগ করছেন। ভাবুন যে তৃণমূল কংগ্রেস পদে পদে মা বোনেদের ইজ্জত সম্ভ্রমের কথা
পদে পদে উত্থাপন করে সেই তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে মধুচক্র চালায়। এইটা হলো তৃণমূল কংগ্রেসের ছবি, এবং সেটি কে অভিযোগ করছেন? তৃণমূল কংগ্রেসের এক মহিলা সাংসদ মহুয়া মৈত্র, তিনি এই অভিযোগটা করছেন। মহুয়া মৈত্র বলছেন যে টাকা নিয়ে মধুচক্রের কারবার হাইওয়ের হোটেলগুলোতে হচ্ছে এবং সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা অভিযোগ বারবার উঠে আসছে, তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারে না। পার্কস্ট্রিট কাণ্ড সাজানো ঘটনা বলেছিলেন, কামদুনি কাণ্ডে মাওবাদীর যে কৌশল, সেই কৌশল চাক্ষুষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একাধিক ঘটনা ঘটেছে। সাম্প্রতিককালে আমরা যদি দেখি, আমরা কসবা ল কলেজ দেখতে পারবো, আমরা আরজিকর মেডিকেল কলেজের পরিস্থিতি দেখতে পারবো, অর্থাৎ অভয়া কাণ্ড। ফলে মহিলাদের প্রতি বারবার যে তৃণমূল কংগ্রেসের একটা উদাসীনতা, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে তিনি এতটা পরিমাণ ব্যর্থ হয়ে যাচ্ছেন যে যার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার দল মহিলাদের কতটা সম্মান করেন তার অন্যতম প্রমাণ আবার এই অডিও ক্লিপের দ্বারাই পেলাম। ভাবুন, তৃণমূল কংগ্রেসের তরফে মধুচক্র চালানো হচ্ছে এবং মধুচক্র চললে সেখান থেকে টাকাও রোজগার করা হচ্ছে। ভাবুন আর কি কি থেকে তৃণমূল কংগ্রেস টাকা কামাবে। কয়লা, বালি, জঙ্গল ইত্যাদি ইত্যাদি থেকে তো কামাচ্ছে, এবং তার পাশাপাশি আরও কামাচ্ছে এই মধুচক্রের মাধ্যমে। ফলে এই অভিযোগটা মহুয়া মৈত্র যে করেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর। তারপরে চলে যাব আবাস যোজনার দুর্নীতির টাকায়। আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে লুট করা হয়েছে, এই অভিযোগ আপনারাও জানেন, আমরাও জানি, এবং তৃণমূল কংগ্রেসও জানে। এবার মহুয়া মৈত্রের এই অডিও ক্লিপটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে একটা বিষয় স্পষ্ট, যে আবাস যোজনার দুর্নীতির টাকা যে তৃণমূলের খাতে যাচ্ছে, সেই বিষয়টা মহুয়া মৈত্র এদিন উত্থাপন করেছেন সংশ্লিষ্ট অডিও ক্লিপটির মাধ্যমে। আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। তারপরে চলে যাই সাতটা জুয়া সাতটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট রাজ জড়িত রয়েছে বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জায়গাতে এই জুয়া সাতটা এগুলোর দ্বারা তৃণমূল কংগ্রেস টাকা কামায়। মহুয়া মৈত্র বলছেন যে জুয়া সাতটা চলছে এবং সেখান থেকেও টাকা কামাচ্ছেন আপনারা, একটু বন্ধ করা উচিত, অবিলম্বে বন্ধ করতে হবে। মহুয়া মৈত্র ডিরেক্টলি দাবি করছেন জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এই জুয়া সাতটার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। এবার আসি ধান তোলা, ধান উত্তোলন, ধান উৎপাদন ইত্যাদি বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস টাকা লুটছে, এবং প্রচুর চাষিরা নাকি মহুয়া মৈত্রের কাছে গিয়েছিলেন, অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগ পাওয়ার পরেই মহুয়া মৈত্র এই অডিও ক্লিপটি ফোনে না পেয়ে ডিরেক্টলি গ্রুপে পাঠাচ্ছেন, এবং তারপর ভাইরাল হয়ে গেল। আমার কাছে এখন ওই যে ধান কেনার যত নোংরামি চলছে, আমার কাছে অনেক চাষি এসেছিল যে ধান কেলা নিয়ে নোংরামি চলছে। এবার ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে। মহুয়া মৈত্র বুঝতে পারছেন যে এমনভাবে যদি চলতে থাকে তাহলে কৃষ্ণনগরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কৃষ্ণনগরে গেরুয়া ঝড় বইতে পারে, অথবা লাল ঝড় বইতে পারে, অথবা হাত শিবিরের ঝড় বইতে পারে, অথবা আইএসএফ এর ঝড় বইতে পারে, কিন্তু তৃণমূলের ঝড় বইবে না। তার কারণ এই যা অভিযোগগুলো উঠে আসছে এবং তৃণমূল যেভাবে টাকা খাচ্ছে বা টাকা তুলছে, তাতে করে জেতা কোনো মতেই সম্ভব নয়। তাই অবিলম্বে মহুয়া মৈত্র বলছেন যে বন্ধ করুন ভাই, বন্ধ করুন, এবার বন্ধ করার পালা আছে। হ্যাঁ, মহুয়া মৈত্র অত্যন্ত স্মার্ট, অত্যন্ত স্পষ্ট বক্তা, এবং তিনি যেটা মনে করেছেন যেটা ভুল তো সেটা ভুল, এবং সেটা বলেছেন অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু মহুয়া মৈত্র যদি এইটি একটু আগে বলতে পারতেন, আগে বন্ধ হওয়ার কথা বলতে পারতেন, তাহলে হয়তো আজকে এই প্রবলেমটা আপনাদের প্রকাশ্যে বলতে হতো না এবং ভাইরালও হতো না। দলের ভেতরেই প্রবলেমটা সলভ হয়ে যেত। ভোট যখন আসছে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রবলেম সলভ করার জন্য মহুয়া মৈত্র যেভাবে উতলে উঠেছেন, যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক এটাই গত 5 বছর আগে থেকে তিনি যদি করতেন, তাহলে হয়তো এই পরিস্থিতির শিকার আজকে তৃণমূল কংগ্রেসকে হতে হলো না বা হতো না। তৃণমূল কংগ্রেস মধুচক্র থেকে, অর্থাৎ মহিলা ব্যবসার থেকে টাকা তোলে, এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কি আছে অন্তত আমাদের জানা নেই। যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো একজন মহিলা, সেই দলের সাঙ্গপাঙ্গরা ছোট্টখাটো নেতারা, তারা বাইপাসের ধারে, হাইওয়ের ধারে, বিভিন্ন হোটেলে চলা মধুচক্র থেকে টাকা রোজগার করে, জুয়া সাট্টার ঠেক থেকে টাকা রোজগার করে, আবাস যোজনার থেকে টাকা রোজগার করে, গরিব চাষিদের পেট মেরে টাকা রোজগার করে, এবং সেই টাকাগুলো পার্টি ফান্ডে দেয়, যেই পার্টি ফান্ডের টাকা থেকে ইলেকশন প্রক্রিয়া চালানোর জন্য খরচ করা হয় সংশ্লিষ্ট টাকাগুলো। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। মহুয়া মৈত্র, আবারও বলছি, এই যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি, বেঙ্গল লিবার্টি করেনি, কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে বুঝতে পারছেন?
কি পরিস্থিতি হতে পারে? বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াও দেখছিলাম এই খবরটি করছে, বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া। ফলে ভাবা প্র্যাকটিস করুন যে এতদিন ধরে জানতাম তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি করে টাকা কামিয়েছে, কেউ এবার সরাসরি অভিযোগ করলেন যে মধুচক্র থেকেও তৃণমূল কংগ্রেস টাকা কামাচ্ছে। দারুণ বাহ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, এই হচ্ছে স্লোগান। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।